কক্সবাজারের রুকিয়ায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে গ্র্যাজুয়েশন ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সঙ্গীত পাঠ ও বেলুন উড়িয়ে সংগঠনের আত্মপ্রকাশ ঘটান উদ্যোক্তারা। সংগঠনের আত্মপ্রকাশ শেষে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতেই পরিচয় পর্ব, এরপরে গ্র্যাজুয়েশন ফোরাম সংগঠনটি গঠন করার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন উদ্যোক্তা পরিষদের সদস্য নুরুল হক। সর্বপ্রথম শেয়ার করলাম আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আব্বাস স্যারের সাথে, টুকলু ভাইয়ের সাথে, তারপরে বিশেষ করে রিফাতের সাথে, জুবাইর স্যারের সাথে, অনেক গ্র্যাজুয়েশনের সাথে প্রথম বিষয়টা আমি শেয়ার করি। এমনকি ফুন্ডামেন্টাল সাইকুদ্দিন খালেদ ভাইয়ের সাথে বিষয়টা আমি শেয়ার করি। অনেক গ্র্যাজুয়েশন করা ব্যক্তিদের সাথে যখন আমি আমার তিনটা প্রথমে চিন্তা করলাম, ওদের সাথে বিষয়টা শেয়ার করলাম, অধিকাংশ গ্র্যাজুয়েট ভাইয়েরা বিষয়টিকে স্বাগত জানালো। তখন আমাদের মনে আরো সাহস জোগালো। তখন রিফাত ভাই সহ আমরা সবাই মিলে চিন্তা করলাম যে সব গ্র্যাজুয়েট করা ব্যক্তিকে যদি আমরা একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, হয়তো নিজেদের এবং এলাকার অনেক কিছু অসমাপ্ত কাজ করা সম্ভব হবে। তারই ধারাবাহিকতায় বিগত 6 থেকে 7 মাস আগে আমরা বিভিন্ন গ্র্যাজুয়েশনের কাছে আমাদের প্রস্তাবটা দিই। সবাই সাদরে গ্রহণ করে। নিশা কম্পিউটারের হেলাল ভাই, মিজান ভাইকে আমি অনুরোধ করছিলাম এবং অনেকে বলার পরে বিগত 6 থেকে 7 মাস আগে এই স্কুলে একটি আমরা মত বিনিময় সভার আয়োজন করি। প্রায় 31 জনের মতো গ্র্যাজুয়েশন করার সম্মানিত ব্যক্তি এখানে উপস্থিত ছিল। সবাই একটাই পরামর্শ দিল, উদ্যোগটা খুবই সুন্দর, এই ধরনের কাজ করাটা খুবই জরুরি। অনেকেই অনেক কাজ করে, কিন্তু আমাদের সাথে পরিচয় না থাকার কারণে আমাদের অনেক কিছু ব্যাক হয়ে যায়। বৃহত্তর ভালুকিয়া কেন্দ্রিক গ্র্যাজুয়েট বা সমমান ডিগ্রি অর্জনকারী ব্যক্তিদের নিয়ে এ সংগঠনের কর্মপরিকল্পনা ও লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেন সংগঠনের উদ্যোক্তারা। গ্র্যাজুয়েশন ফোরামের উদ্যোক্তা ও নিবন্ধিত সদস্য সৈয়দ নূরের সঞ্চালনায় গ্র্যাজুয়েট ফোরামের অন্যতম উদ্যোক্তা জাহেদুল ইফতেখার রিফাত সংগঠনের কাঠামো ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন। ভবিষ্যৎ পরিকল্পনা কি? তো আমাদের ভালুকিয়া গ্র্যাজুয়েট ফোরাম ইতিমধ্যেই গঠন হয়েছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন। আমাদের মেন্টর এক্ষেত্রে ওনারা ওনাদের অভিজ্ঞতা এবং প্রাজ্ঞতার আলোকে ফোরামের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন বলি নিবন্ধিত সদস্য কল্যাণ নীতিমালা। আমরা আরেকটি বিষয় চিন্তা করেছি, আমাদের কোন নিবন্ধিত সদস্য গ্র্যাজুয়েট সদস্য যদি কোনো কারণে আমরা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করব। যেমন আমি যদি এখানে বলি আমাদের এখানে কারণে তিনি নিজে বা তার পরিবার যদি কোনো ধরনের দুর্দশায় ভুগিত হন, তাহলে আমরা গুণীজন সম্মাননা, যারা আমাদের গুণীজন আছেন তাদের সম্মাননা, নারী গ্র্যাজুয়েট সম্পর্কনা, ক্যারিয়ার কাউন্সিলিং, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়িকা, 5ম এবং 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। এখানে আমি একটু বলছি, আজকে এ আলোচনার প্রতিপাদ্যে দেখা গেছে বৃহত্তর ভালুকিয়ায় সকল গ্র্যাজুয়েট ব্যক্তিদের নিয়ে ঐক্যের আহ্বান, শিক্ষিত সমাজ বিনির্মাণে সকলকে একতাবদ্ধ হয়ে সমাজে কল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা। সেই লক্ষ্যে সাংগঠনিকভাবে কিছু লক্ষ্য উদ্দেশ্য প্রণয়ন করা হয়। সবকিছু প্রজেক্টরের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন তিনি। এসব পরিকল্পনার জন্য সন্তুষ্টি প্রকাশ করে উপস্থিত গ্র্যাজুয়েট ব্যক্তিরা জানান, অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের ভালুকিয়া যে এতগুলো রত্ন আছে এবং এতগুলো উচ্চশিক্ষিত মাস্টার ডিগ্রি হোল্ডার আছেন, এটা আমাদের জানা ছিল না, অনেকের জানা ছিল না। আজকে ওনারা এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আমাদের রত্নদেরকে আজকে আমরা পরস্পর পরিচিত হওয়ার একটা সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানতাম এই ভালুকিয়া একটা অন্ধকার এলাকা ছিল। আমরা যখন লেখাপড়া করতাম এদিকে হেঁটে যেতেন ফুটপাতে, তো সেই দিন এখন নাই, এখন অনেক সহজ হয়ে গেছে। এই সহজের মধ্যে এই জিনিসটাকে আরো সহজ করে সবাইকে বিজ্ঞানের
বিজ্ঞান শিক্ষার উপর জোর দেওয়ার জন্য, বিজ্ঞানের মশাল হাতে নিয়ে চলার জন্য দুনিয়ায় এই এলাকার সুনাম করবে, বদনাম করবে না। আমি ভালুকিয়া পালন গ্রামে গিয়েছিলাম, বা এখানে তো লোকজন সবাই একজন আরেকজনকে সালাম করে, একজন আরেকজনকে সম্মান করে। কোনো সাদাবাজ দেখি নাই, কোনো মাস্তান দেখি নাই, কোনো বুট্টাঘাট দেখি নাই। কেউ সাহস করে বলতেছে না যে এখানে সভাপতি সেক্রেটারি কেউ হচ্ছে না, কমিটি হচ্ছে না, সবাই মিলেমিশে স্বেচ্ছাসেবী সংগঠন। এইভাবে একটা সংগঠন আমার মনে হয় স্থায়িত্ব লাভ করবে না। আপনি করেন আইনজীবী সমিতির মতো প্রতি বছর একটা নির্বাচন করেন, যে এখানে নিরপেক্ষভাবে সভাপতি নিজেরা ভোট দিয়ে কোনো প্রার্থী থাকবে না, নিজেরা ভোট দিয়ে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হবে। এটা 1 বছর 2 বছর পরবর্তী আবার পরিবর্তন হবে। এরকম যদি না হয় তাহলে নেতৃত্ব দেওয়ার জন্য হঠাৎ এগিয়ে আসার জন্য কেউ থাকবে না। জানা যায়, অনলাইনে আবেদনের মাধ্যমে প্রাথমিকভাবে 60 জন নিবন্ধিত সদস্যপদ লাভ করেন। পরবর্তীতে নির্ধারিত সীমানা ও বৃহত্তর বালুকিয়ার মধ্যে যে কোনো গ্র্যাজুয়েট ব্যক্তি অনলাইন ও অফলাইনে আবেদন করার সুযোগ পাবেন। তবে গ্র্যাজুয়েশন কমপ্লিট সনদ ও নির্ধারিত সীমানার আওতায় হতে হবে বলে শর্ত জুড়ে দেন তারা।